শাহজালাল মজুমদার মনির রহমতুল্লাহ আলাইহির হাতে 360 আউলিয়া নিয়ে এটা করা। এই কূপটা পৃথিবীতে অনেক পানি আছে, আপনি পান করবেন, এটাও পান করবেন, করার পরে আপনি অটোমেটিকলি আপনি সেই ভাবভক্তি যদি আপনার সঠিক থাকে তখন আপনি বুঝতে পারবেন যে এই পানির স্বাদটাই আলাদা। এই পানির মধ্যে আল্লাহর রহমত আছে, আমাদের এটা বিশ্বাস। আজকে আমি এই মুহূর্তে আছি হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে, আর আমি এখন আপনাদেরকে যে জায়গাটা নিয়ে যাচ্ছি এটা হচ্ছে ঠিক মাজারে ঢোকার পরে মাজারের পেছন গেট দিয়ে আমি নিয়ে যাচ্ছি। আর এই দিক দিয়ে গিয়ে হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহের একটা ঝর্ণা কূপ আছে। হযরত শাহজালাল রহমতুল্লাহের এই ঝর্ণা কূপটা সম্পর্কে জানতে এবং আপনাদেরকে জানাতেই এখন আমি যাচ্ছি হচ্ছে এই ঝর্ণা কূপ দেখতে এবং আপনাদেরকে দেখাতে। হযরত শাহজালাল মজুমদার মনির রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটে আসেন, আসার পরে তখন কিন্তু একটা গৌররাজ্য ছিল, পবিত্র পানি ছিল না তখন। আর ওনার মামার সাথে তখন যে ওয়াদা ছিল, উনি যখন আসেন ইয়ামান থেকে, যে আমি যে জায়গায় যাব ওই যে পানি আমি পান করে ছোটোর থেকে বড় হইলাম, পানিটা কি ওই জায়গায় পাওয়া যাবে কি না। উনি বলছিলেন যে এই পানি তুমি যেখানে যাবা, একে পানি তুমি সময় মতো তুমি ওইটা পাবা। এখানে আসার পরে ইসলাম প্রচারের পরে যখন ওনার পানির প্রয়োজন হলো, তখন উনি আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন যে আমাকে তো আমার মুর্শিদ কিবলা বলছিলেন যে পানি আমি এখানে পাবো। অজু গোসলের জন্য তখন পবিত্র পানির দরকার ছিল। তখন উনি ধ্যান করার পরে ওনার মসজিদ কিবলার কাছ থেকে ওনার হুকুম পান যে পশ্চিম দিকে তুমি যাও, যেখানে অবস্থান করতেছো ঠিক পশ্চিম পাশে যাও, গিয়ে ওইখানে হাতের আশা দিয়ে তুমি 3টা ছিদ্র করো। এই ছিদ্র করো, তখন উনি 360 আউলিয়া নিয়ে এসে এই যে কুয়াটা দেখতেছেন, এই কুয়াটা হলো মেইন। আর এখান থেকে সবচেয়ে বড় জিনিস যেটা হলো, এটা হলো হযরত শাহজালাল মজুমদার মনির রহমতুল্লাহ আলাইহি এখানে বসে সবচেয়ে বেশি মানুষকে মুসলমান করেছিলেন। এখানে আবার একটা বৈশিষ্ট্য আছে, এটা মাছ আছে, এখানে গোল্ডেন ফিশ আছে। তো গোল্ডেন ফিশগুলো সাধারণত যেগুলো যেমন ধরেন আপনি কই, শিং, মাগুর মাছগুলো কালো হয়। এখানের বিশেষ বৈশিষ্ট্যটা হলো এই পানিতে থাকার কারণে এবং আল্লাহর অলির পরশে ওরা স্বর্ণের যে একটা কালার, গোল্ডেন কালার আকর ধারণ করেছিল, ওই আমল থেকে এগুলো এখনও আছে। এই যে পশ্চিম সাইডটা আছে না, এখানে নিচের দিকে তিনটা ছিদ্র আছে। কোন জায়গায়? এই নিচের দিকে একদম ভিতরে, কুয়ার ভিতরে যেদিক দিয়ে পানি আসে। আচ্ছা আচ্ছা। সেই আমল থেকেই পানি আসতেছে। আর তখন থেকে সিলেটবাসী তখন কিন্তু মানে হসপিটাল বা ডাক্তারের কোনো প্রচলন ছিল না। ওনার আমল থেকে তখন সিলেটবাসীর একমাত্র ঔষধি পানি হিসেবে এই পানিটাই ছিল, ঔষধ হিসেবে, সকল রোগের ঔষধ হিসেবে এই পানি ব্যবহার করা। এই পানি সবাই এখনো আমরা আমাদের সেই একীদা, আমাদের সেই বিশ্বাস, আমাদের অসুখ বিসুখ হলে এই পানি আমরা পান করি। আল্লাহ রাব্বুল আলামিন শিফা দান করেন। কুয়ার পানিটা কোন দিকে উঠানো হয়? এই যে কুয়ার পানিটা, এই যে দেখেন আপনার নহর আছে, এই যে নহর দিয়ে আসতেছে, এই যে 2টা নহর আছে। আচ্ছা আচ্ছা। 2টা নহর দিয়ে প্রতিনিয়ত আসতেছে। আর এখান থেকে আমাদের ওই যে ফিল্টারের মাধ্যমে যেমন ওই যে পানি ওইখানে উঠাইয়া রাখা হয়, ওইখান থেকে পাবলিককে খাওয়ানো হয়। আমি শুনছিলাম আর কি যে এই পানির সাথে কি মানে জমজমের পানির কোনো মানে শোনেন, আমি বলি তখনকার মানুষের যে বিশ্বাস একীদা, তখন ওই আমাদের তো ইসলামের একটা নির্দেশনা যেটা আছে, যেমন সবাই বলেন যে জমজমের যে পানি সম্বন্ধে আল্লাহ রসুল যেটা বলছেন বা আমরা যতটুকু জানি, জমজমের পানিটা অনেক তৃষ্ণা, এটা খাওয়ার পরে এটা হাজিরা যারা বলছেন যে এটা খাওয়ার পরে আর ক্ষুধা থাকে না, অসুখ বিসুখ থাকে না। তো এই পানি আর এই পানি তখন আমাদের দেশের সবাই তো শাহজালাল বাবা যেহেতু আরব থেকে এসেছেন, এবং তখন এই জমজমের পানি হিসাবেই তখন আমাদের আদিকাল থেকে এটার নামই ছিল জমজমের কুয়া। অনেক আগে এই দুইজন হাজি সাহেব এটা পরীক্ষা করার জন্য ওই জমজম কূপে একটা সোনার বাক্স ফেলেছিলেন। হ্যাঁ, ওনারা নাকি এই বাক্সটা এখানে এসে পাইছেন ওনারা। আচ্ছা আচ্ছা। হজে যাওয়ার হজে আগে তো হেঁটে হজে যাওয়া হতো, তারপরে নদী পথে হজে যাওয়া হতো, আগে সব নৌপথে ছিল। তো ওনারা যখন হজ থেকে আসার পরে অনেক দিন পরে নাকি এখানে খোঁজ করে ওনারা দেখছেন যে এটা পাওয়া গেছে, স্বর্ণের বাক্সটা। এইটা আমরা শুনছি, আমি এটা শুনছি, বাট আমি তো দেখি নাই। আমার তো একটাই বিশ্বাস যে আল্লাহর ওলি যেখানে এসেছেন এবং ইয়েমেন থেকে এসেছেন, কাবা শরীফের মাটি এই টিলার মাটির সাথে মিশেছে, তাহলে তো আর এখানে সন্দেহ করার কিছু নাই। আর আল্লাহর ওলিকে আমরা সন্দেহ করবো কেন? আল্লাহর ওলিদের বিষয়টা হচ্ছে আসলে বিশেষ করে হযরত শাহজালাল মজুমদার মনির রহমতুল্লাহ আলাইহি, দেখেন উনি কিন্তু এমন একজন উঁচু মাপের ওলি ছিলেন
সংসার ধর্ম উনি করেন নাই, ওনার মাকে উনি নিজে দেখেন নাই। ছোটোবেলায় ওনার মা বিদায় হয়েছেন, ওনার মাতা, এবং ওনার পিতাও একটা ইসলামিক যুদ্ধে শহীদ হয়েছেন। উনিও একজন বড় বুজুর্গ ছিলেন। উনি এখানে আসার পরে রাজা গৌরগোবিন্দকে উনি প্রস্তাব করেছেন যে তুমি রাজা থাকো, কিন্তু মানুষকে তুমি শান্তি দান করো, এবং তুমি রাজা হিসাবে তুমি ঠিক আছে, তুমি তোমার রাজত্ব চালাও, আমি অত্যাচারটা বন্ধ করো। প্রয়োজনে আমি তোমার প্রজা হয়ে থাকবো, সমস্যা নেই, কিন্তু তুমি আল্লাহ রসুলের দিন গ্রহণ করো, শান্তির পথে আসো, সবাইকে করো, মানে রাজা হিসাবে যেটা তোমার কর্তব্য দায়িত্ব তুমি সেটা পালন করো, মানুষকে অত্যাচার করো না। তো উনি রাজা হতে আসেন নাই, উনি রাজত্ব চান নাই, উনি মানে পৃথিবী চান নাই, আল্লাহর ধ্যানে এমন মগ্ন হয়েছিলেন। ওনার যৌবনকাল কোন দিক দিয়ে গেছে উনি আসলে সেটা বলা বাহুল্য, কারণ উনি 32 বছর বয়সে এখানে এসেছিলেন। 61-62 বছর উনি মানে এখানে জীবিত অবস্থায় ছিলেন, মানুষকে শান্তির পথে নিয়ে আসার জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্য। এবং ওই যে লাকড়ি তোলার একটা অনুষ্ঠান আছে, ওই দিন বিজয় অনুষ্ঠান করেছিলেন উনি, ইসলামের বিজয় হয়েছিল ওই দিন। আরেকটা জিনিস উনি করেছিলেন যে মানুষে যে ভেদাভেদ, মানুষ কেউ ধনী, কেউ গরিব, কেউ উচ্চ বংশের, কেউ নিচু বংশের, এই যে একটা ভেদাভেদ ছিল ওইটাকে উনি নির্মূল করে গেছেন। সবাইকে নিয়ে উনি লাকড়ি কেটেছেন, সবাইকে বলেছেন আমরা আজকে সবাই কাটুরিয়া হব, আমাদের মধ্যে কোনো জাত ভেদ থাকবে না, আমাদের মধ্যে কোনো বড় লোক ছোট লোক এগুলো ভেদাভেদ থাকবে না, আমরা সবাই সমান আল্লাহর সৃষ্টি। ওনারা মানে এতটাই মানে ইসলামের প্রতি, ধর্মের প্রতি ত্যাগী ছিলেন, যার কারণে মানে যা চাইছেন ধর্মের ত্যাগটা আপনি দেখেন না, আপনি সাধারণ একটা জিনিস চিন্তা করে দেখেন, সুদূর ইয়েমেন থেকে, তখন তো বিমান ছিল না, 700 বছর আগে কি বিমান ছিল না, পায়ে হেঁটে সুদূর ইয়েমেন থেকে সিলেটে, আপনি একটু চিন্তা করেন বিষয়টা, আল্লাহর এশকে কতটুক মগ্ন হলে, আল্লাহর হুকুমকে কতটুক মানে পালন করতে গিয়ে আল্লাহর সাথে কতটুক মিশে গেলে এটা একজন মানুষ সম্ভব হয়। আমরা সিলেটবাসী, বাংলাভাষী যারাই মুসলমান বলে দাবি করি, আমরা ওনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। উনি আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, কোরআনকে যদি আমাদের কাছে নিয়ে আসতেন না জানাতেন, পায়ে হেঁটে এসে একটু চিন্তা করেন ওনার যে কতটুকু সংযম ছিল ওনার মধ্যে। উনি 12 মাস রোজা রাখতেন, কেবল শুধু আল্লাহর রাসূল এবং আল্লাহর যে নিষেধাজ্ঞ কিছু দিন ছিল, যে দিনে রোজা রাখা যাবে না, ওই দিন ব্যতীত উনি 12 মাসই রোজা রাখতেন। ওনার তরবারি যেটা নিয়ে আসছেন, ওই তরবারিতে কিন্তু 1 ফোঁটা রক্ত লাগে নাই, একটু সংঘাত হয় নাই, কিন্তু উনি আল্লাহর কুদরতেই এবং ওনার যে চারিত্রিক যে বিষয়টা ছিল, ওনার কথাবার্তা, মানুষ ওনাকে দেখা মাত্রই মুসলমান হয়ে যেত, ওনার কথা শুনলেই মানুষ মানে কালেমা পড়তো। উনি কখনো কারোর সাথে সংঘাত করে নেই। গৌরগোবিন্দ রাজা যখন মানে ওনার বিভিন্ন জাদুবিদ্যার সাথে ওনার পরাস্ত হয়ে গেল, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে সে পারল না, তখন সে ইচ্ছা জাগলো যে আমি এই মানুষটাকে একবার দেখতে চাই, কে এই মানুষটা, যে আমার এত বড় বড় বিশাল জাদুর কোনো জিনিসই কাজ করতেছে না, কি এত ক্ষমতা এই মানুষটার, কে এই মানুষটা। তখন সাপুরিয়ার সে খাঁচার ভিতরে ঢুকে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন এখানে তাফসীর করতেছেন, তখন সে ওই ওনার মাহফিলে আসলো সাপুরিয়াকে নিয়ে, সাপুরিয়ার খাঁচায় ঢুকে। তখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার দেখতে পেলেন, কারণ উনি তো সব দেখতেন, জানতেন, ওনার সেই ক্ষমতা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেটা ওনাকে দান করেছিলেন। উনি তখন বললেন, হ্যাঁ গৌরগোবিন্দ, তুমি সাপুরিয়া খাঁচার থেকে বেরিয়ে আসো, তুমি আমাকে দেখতে চাও সাপুরিয়ার খাঁচা, আমি তোমাকে মারবো না, মানে সাপের রূপ থেকে নিজের রূপে আসে। হ্যাঁ, তুমি সাপুরিয়ার খাঁচার থেকে বেরিয়ে আসো, আমাকে দেখতে চাও, ভালো কথা, তোমাকে আমি মারবো না, তোমাকে আমি অন্যায় কিছু, তোমাকে শুধু এইটাই বলবো যে তুমি আল্লাহ রাসূলের দিন গ্রহণ করো, তুমি রাজ্য পরিচালনা করো। এই কথা বলাতে ওই যে ভয় পেয়েছিল গৌরগোবিন্দ, ভয় পেয়ে যে দৌড় দিছিল, এই যে দৌড় দিছিল যে জৈন্তা যেটাকে বলে সিলেট ওদিকে, এখন পর্যন্ত ওই গেছে তো গেছি। এই কূপটা আনুমানিক কতটুকু ডিপ হবে, আপনার কোনো ধারণা আছে? আমি অনেক আগে পরিষ্কারের সময় এখানে নেমেছিলাম, অনেক আগে, তখন এই সংস্কারটা হয় নাই, অনেক আগে। তো আমাদের যতটুকু আইডিয়া, এখন ধরেন আপনি 30 থেকে 35 ফুটের মতো হবে। পানিটা ঝরার কারণে এইভাবে ঝরে পড়তো সব সময়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো তখন এটাকে ঝর্ণা বলা হতো। এই ঝর্ণার নামে কিন্তু এই এলাকার নামকরণ হয়েছে ঝর্ণার পাড়। আচ্ছা আচ্ছা, ও তাই, হ্যাঁ।